টাকা আছে কিন্তু চলছে না। ভাঙতি সংকটে লঙ্কাকাণ্ড। মানুষের পকেটে টাকা কিন্তু পেট ফাঁকা। বর্তমানে দেশের খুচরা বাজার, গণপরিবহন এবং দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে এক নীরব অস্থিরতা বিরাজ করছে। একদিকে বাজারে ছেঁড়াফাটা ও জরাজীর্ণ নোটের আধিক্য, অন্যদিকে প্রয়োজনীয় ভাঙতি বা খুচরা পয়সার তীব্র সংকট। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে প্রতিনিয়ত ঘটছে বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতির মতো ঘটনাও। বাসে বা সিএনজিতে ভাড়া মেটানোর সময় 10, 20 বা 50 টাকার নোট দিলে কন্ডাক্টর তা নিতে অস্বীকৃতি জানাচ্ছেন যদি তাতে সামান্যতম দাগ বা ছেঁড়া থাকে। আবার যাত্রীদের দাবি, কন্ডাক্টররাই কৌশলে অন্ধকার বা ভিড়ের সুযোগে ছেঁড়া টাকা গছিয়ে দিচ্ছেন। রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা, রিজার্ভ বাজার, কলেজ গেইট এবং ভেদভেদীসহ পাড়ার দোকানের খুচরা লেনদেনে কিংবা সিএনজির ভাড়া দিতে গিয়ে ঘটছে নানান অপ্রীতিকর ঘটনা। রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে রাঙামাটি শহরের পাড়ার মোড়ের দোকান, সর্বত্রই ভাঙতি টাকার অজুহাতে বাড়তি পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদের। অনেক ক্ষেত্রে 1 বা 2 টাকার পরিবর্তে চকলেট বা এলাচ ধরিয়ে দেওয়ার পুরনো সংস্কৃতি এখন বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়েছে। বিকাশ নগদ এজেন্টদের অনীহা, অনেক মোবাইল ব্যাংকিং এজেন্ট ছেঁড়া নোট জমা নিতে চাচ্ছেন না, ফলে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ সচল করতে পারছেন না। কেন এই সংকট? 1. নোট সরবরাহে ধীরগতি, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট বাজারে ছাড়ার পরিমাণ চাহিদার তুলনায় কম থাকা। 2. সচেতনতার অভাব, টাকা ভাঁজ করা, স্ট্যাপল করা বা কলম দিয়ে লেখার অভ্যাসের কারণে নোট দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। 3. গুজব ও ভীতি, কোনো নোট সামান্য ত্রুটিযুক্ত হলেই সেটি আর চলবে না, এমন অমূলক ভীতি সাধারণ মানুষের মধ্যে বিনিময় বন্ধ করে দিচ্ছে। বিশেষজ্ঞের অভিমত। অর্থনীতিবিদদের মতে, একটি দেশের অর্থনীতির সচলতার প্রতীক হল তার মুদ্রার সহজলভ্যতা। বাজারে টাকার প্রবাহ ব্যাহত হলে ক্ষুদ্র ব্যবসা স্থবির হয়ে পড়ে। তাই দ্রুত পচাগলা নোট বাজার থেকে তুলে নিয়ে নতুন নোটের সরবরাহ বাড়ানো এখন সময়ের দাবি। এই সংকট নিরসনে কেবল সরকার নয়, নাগরিক সচেতনতাও জরুরি। যেভাবে কাটতে পারে অচলাবস্থা। 1. বাংলাদেশ ব্যাংকের বিশেষ বুথ স্থাপন, পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ছেঁড়া নোট বিনিময় বুথ বাড়ানো। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই জরাজীর্ণ নোট বদলে সমপরিমাণ সচল নোট পেতে পারে, তা নিশ্চিত করা। 2. ডিজিটাল পেমেন্টে উৎসাহ প্রদান, খুচরা লেনদেনে যেমন 5 থেকে 100 টাকা কিউআর কোড এর ব্যবহার জনপ্রিয় করতে হবে। চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকানে ডিজিটাল পেমেন্ট চালু হলে ভাঙতি টাকার ঝামেলা স্থায়ীভাবে মিটে যাবে। 3. কয়েনের ব্যবহার বাড়ানো, বাজার থেকে 1, 2 ও 5 টাকার কয়েন প্রায় হারিয়ে গেছে। সরকার যদি পুনরায় প্রচুর পরিমাণে কয়েন বাজারে ছাড়ে এবং লেনদেনে তা গ্রহণে বাধ্যতামূলক আইন প্রয়োগ করে, তবে ছোট অঙ্কের লেনদেনের জটিলতা কমবে। 4. বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, আইন অনুযায়ী প্রতিটি বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে ছেঁড়া বা ময়লা নোট নিতে বাধ্য। বাংলাদেশ ব্যাংককে এই নিয়ম কঠোরভাবে তদারকি করতে হবে এবং আইন অমান্যকারী ব্যাংককে জরিমানার আওতায় আনতে হবে। 5. প্রচার ও সচেতনতা, ছেঁড়া টাকা অচল নয় কি এই মর্মে ব্যাপক প্রচার চালানো। নোটের উপর না লেখা এবং স্ট্যাপলিং না করার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে প্রচারণা চালানো। সতর্কতা, জাল নোট থেকে সাবধান থাকতে এবং ছেঁড়া নোটের বিনিময়ে অতিরিক্ত টাকা দাবি করলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।